উস্কানির অভিযোগে গ্রেফতার লাহেক আলী। আরো একবার আপনাদের জানিয়ে রাখবো, সূর্যপুরের অশান্তিতে পুলিশের জালে সিপিআইএম নেতা। উস্কানির অভিযোগে গ্রেফতার লাহেক আলী। সিপিআইএম নেতাকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ। সূর্যপুরের অশান্তিতে পুলিশের জালে সিপিআইএম নেতা লাহেক আলী, তার বিরুদ্ধে উস্কানির অভিযোগ। আমার সঙ্গে সরাসরি রয়েছে সান্নিক। সান্নিক, কখন গ্রেফতার করা হলো, কোথা থেকে গ্রেফতার করা হলো সিপিআইএম নেতা লাহেক আলীকে? দেখো, মুখ্যমন্ত্রীর বারুইপুরের ভিজিটের পর থেকেই আভাস পাওয়া গিয়েছিল যে বা যারা এই বারুইপুরের ঘটনাতে অশান্তি ছড়ানোর কাজে উস্কানি দিয়েছেন, তাদের কারোর ক্ষেত্রেই পুলিশ নরম ভূমিকা নেবে না। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রেই পুলিশ যে কঠোর ভূমিকা নিতে চলেছে তার একটা আভাস পাওয়া গেছিল। এবং সেই মতোই প্রথম বলতে পারো এই ঘটনায় রাজনৈতিক ব্যক্তিত্বের গ্রেফতারি, তা হলো লাহেক আলী, যিনি বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ছিলেন গত নির্বাচনে। তার গ্রেফতারি প্রথম আমরা দেখতে পেলাম এক্ষেত্রে। এই গোটা ঘটনায় যেটা পুলিশ অর্থাৎ বারুইপুর থানার পুলিশ তদন্তে নেমে প্রাথমিকভাবে জানতে পারছে, তারা যেটা মনে করছেন এখনো পর্যন্ত, যে এই গোটা সেদিনকার যে উস্কানির যে পর্ব, তাতে লাহেক আলীর একটা বড় ভূমিকা ছিল, যে কারণে সেই দিন সেখানে জনতা এইরকম উন্মত্ত হয়ে পড়ে এবং তারা বিভিন্ন জায়গায় সরকারি সম্পত্তি সহ বিভিন্ন জায়গায় তারা ভাঙচুর পর্যন্ত চালায়। এই গোটা পরিস্থিতিতে এবং যে গণপিটুনির ঘটনা ঘটেছে তাকে মাথায় রেখে ভারতীয় ন্যায় সংহিতার 103/2 ধারা, সেই অনুযায়ী যে গণপিটুনির ক্ষেত্রে শাস্তির জন্য যা আইন রয়েছে, সেই ধারাতেও কিন্তু তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। প্রায় 20টি ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে, যার মধ্যে অপরাধমূলক ষড়যন্ত্র রয়েছে। উস্কানির জন্য যে বিভিন্ন ধারা এক্ষেত্রে পুলিশের তরফ থেকে প্রয়োগ করা সম্ভব ছিল, সেগুলো পুলিশের তরফে প্রয়োগ করা হয়েছে। পাশাপাশি প্রিভেনশন অফ পাবলিক প্রপার্টি এবং আরও মেনটেনেন্স অফ পাবলিক অর্ডার, এইরকম বিভিন্ন আইনেও কিন্তু তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে পুলিশ যেটা মনে করছে, শুধুমাত্র একা লাহেক আলী নয়, পাশাপাশি আরও বেশ কয়েকজন তারা এই গোটা ঘটনায় সেদিন প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন, যে কারণে আজকে লাহেক আলীকে বারুইপুর মহকুমা আদালতে তাকে পেশ করে তাকে পুলিশ হেফাজতে নিয়ে আরও বিস্তারিত তদন্ত পুলিশ করতে চাইবে এবং পরবর্তীতে কে বা কারা এই গোটা ঘটনায় যুক্ত রয়েছেন বা আরও কার কার এর মধ্যে ইনভলভমেন্ট থাকতে পারে, সেই গোটা ঘটনায় কিন্তু পুলিশ আরও তদন্ত করে দেখতে চাইবে। বেশ, कुछ कुछ पॉलिटिकली रिजेक्टेड आदमी का तो इंस्टिगेशन है, रेडिकल फोर्स भी रह सकता है या कुछ अल्ट्रा लेफ्ट भी रह सकता है। जो सामने किया उनको तो उठा रहा हूँ, पीछे से जो लोग मोबाइल फोन में भड़काने का काम किया है, मैसेज करके भड़काने का काम किया है, पुलिस जब कोशिश कर रहा था भाई शांत रहिए कार्रवाई होगा, तब जो भड़काने का यहाँ किया तो दूसरे एरिया में किया, सेंट्रल पैरामिलिट्री फोर्स के ऊपर पत्थरबाजी किया, कॉमन पुलिस कांस्टेबल के ऊपर लेडीज कांस्टेबल के ऊपर आक्रमण हुआ, रेल मार्ग पर इतना बड़ा बड़ा स्टील का बीम वो रेल लाइन के ऊपर देकर यहाँ बड़ा हादसा करने का साजिश था। इंद्रजीत मंडल का उनका आइडेंटिटी करके, उनका नाम पता सब आइडेंटिटी करके उनको जिस तरीके से ब्रूटल किलिंग किया गया है, इसका पीछे कुछ लोग जो इस सरकार आने का बाद बंगाल को डिस्टर्ब करना चाहता है, जो प्रगति विकास की मार्ग पर मोदी जी का नेतृत्व में सरकार आगे बढ़ रहा है, उसको डीरेल करने का कोशिश करने का मकसद है। वो लोग को तो इन्वॉल्व है, पुलिस इन्वेस्टिगेट कर रहा है। पीछे से जो लोग भड़काने का काम किया वो जिस पार्टी का हो सकता है, उसको भी सबक सिखाने का काम विद इन बीएनएस के अंदर पुलिस करेगा। ये मेरा फुल डायरेक्शन है। पुलिस को इस बारे में पूरा छूट दिया गया है। एक मैसेज जाएगा, इस तरीके से कार्रवाई आने वाला दिन में कोई नहीं करेगा। উস্কানির অভিযোগ আগেই অস্বীকার করেছিলেন লাহেক আলী। কিসের খেপানো, কার খেপানো বোঝা যাচ্ছে না। তো আমরা বা ওখানকার পাড়া প্রতিবেশী, ওখানে একটাই অপরাধ হয়েছে, অপরাধের শাস্তি দিতে হবে, এটাই দাবি ছিল। এর বেশি একটা ক্লিপিং দেখাতে পারবেন, কিন্তু যতক্ষণ নিশ্চয়ই সঠিক হয়নি, ওটাও অন্যায় হয়েছে। ওটাও গণপিটুনির ঘটনায় সরব মুখ্যমন্ত্রী, র্যাডিক্যাল মৌলবাদীদের নিশানা। ইন্দ্রজিৎ মন্ডলের যে মব লিঞ্চিং, এটা মব লিঞ্চিং আমি বলবো না, তার নাম পরিচয় দেখে তাকে খুন করা হয়েছে।
এর পিছনে ভোটে রিজেক্টেড যারা হয়েছেন তাদের বড় উস্কানি রয়েছে। র্যাডিক্যাল মৌলবাদী গ্রুপও থাকতে পারেন। তাতে যতগুলো ছবি দেখা গেছে প্রত্যেককে পুলিশ অ্যারেস্ট করেছে। একজনকে বকখালি থেকে তুলেছে, একজনকে দীঘা থেকে তুলেছে। নৃশংসভাবে পিটিয়ে মারা হয়েছে সংগঠিতভাবে। ইন্দ্রজিৎকে আমরা ফিরিয়ে দিতে পারবো না। ইন্দ্রজিতের প্রত্যেকটা খুনি সমানভাবে ওই একরত্তি ছোট্ট কন্যার খুনিরা, শারীরিক নির্যাতনকারীরা যেভাবে আমি কথা দিয়েছি কাস্টডি ট্রায়াল হবে, ইন্দ্রজিতের খুনিদেরও তাদেরও খুব চূড়ান্ত চরম ভারতীয় ন্যায় সংহিতাতে যে শাস্তি আছে পাবে। লাহেক আলীকে অ্যারেস্ট করার পরে যেটা আরো খুব ভালোভাবে দেখার দরকার আছে যে এতদিন ধরে যারা এই পুরো ঘটনাটিকে ইনস্টিগেট করতো, মানে বিভিন্ন জায়গায় এই একই প্রোপাগান্ডা নিয়ে পশ্চিমবঙ্গে এতদিন ধরে ল অ্যান্ড অর্ডারকে ডিস্টার্ব করছে, তাদের কিন্তু ভূমিকাটা সামনে আসবে। এবং কোনো কিছু হয়ে গেলে পুলিশ কিছু করে না কেন এই ব্যাপারটা হতো। তারপরে পুলিশ যখন এত বড় স্টেপ নিতে চলেছে, সেক্ষেত্রে মহাকান্না বা এরকম মানে পুরো ব্যাপারটাকে নিয়ে অন্যদিকে পাবলিককে ডাইভার্ট করে দেয়। আপনারা অভয়ের কেসেও দেখেছেন, এত বড় একটা কেসকে পাবলিককে আন্দোলন করে পুরো ব্যাপারটাকে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছিল। তো এতদিন ধরে প্রত্যেকটা যে ল অ্যান্ড অর্ডার, প্রত্যেকটা যে কমিউনাল অ্যাঙ্গেলে যা যা ঘটনা ঘটেছে, এই ক্ষেত্রে আমার মনে হয় এই তদন্তটা যদি হয়, আমরা কিন্তু এই সূত্রটা মানে চেন অফ এভিডেন্সের মাধ্যমে এদেরকে মানে আইডেন্টিফাই করতে পারবো কারা এতদিন ধরে করেছে। পুলিশ সঠিক কাজ করেছে। পুলিশের এই ইনভেস্টিগেশনটা আমার মনে হয় আরো ডিপে গিয়ে করা উচিত। অনেক কিছু বেরিয়ে আসবে, অনেক তথ্য। রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেফতারের অভিযোগ সুজন চক্রবর্তী। লাহেক আলী আমাদের বিধানসভা নির্বাচনে বারুইপুরে যিনি সিপিআইএম এর প্রার্থী ছিলেন, তাকে আজকে পুলিশ কিছুক্ষণ আগে বাড়ি থেকে তুলে নিয়ে এসছে, সম্ভবত গ্রেপ্তার দেখাচ্ছে, যার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। এটা রাজনৈতিক উদ্দেশ্য মনোভাবে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই গ্রেপ্তার করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা করছি। আইনি পদ্ধতিতে সরকার চলুক, এটাই মানুষের দাবি হবে। লাহেক আলীর গ্রেপ্তার হওয়াটা অত্যন্ত জরুরি ছিল। আমাদের ইন্দ্রজিৎ একজন সাধারণ মানুষ, ওনার ইন্ধনে যেভাবে মেরেছেন, ছেলেটিকে আর বাঁচানোই গেল না, হসপিটালে মৃত অবস্থায় পড়ে রইল। প্রশাসন এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। ভারতীয় ন্যায় সংহিতার 20টি ধারায় মামলা, অর্থাৎ লাহেক আলীর বিরুদ্ধে কি মামলা? ভারতীয় ন্যায় সংহিতার 20টি ধারায় মামলা, ভারতীয় রেলওয়ে আইনে 4টি ধারায় মামলা, সরকারি সম্পত্তি রক্ষা আইনে মামলা, আইন শৃঙ্খলা রক্ষা আইনে মামলা লাহেক আলীকের বিরুদ্ধে। ভারতীয় ন্যায় সংহিতা 2023 ধারা 61(2) অপরাধমূলক ষড়যন্ত্র, ধারা 103(2) 5 বা তার বেশি ব্যক্তির দলবদ্ধ হয়ে খুন বা গণপিটুনি, ধারা 55 মৃত্যুদণ্ড যাবজ্জীবনযোগ্য অপরাধের প্ররোচনা, ধারা যাবজ্জীবনযোগ্য অপরাধের প্ররোচনা, ধারা 189(2) বেআইনি জমায়েত, ধারা 190 বেআইনি জমায়েতে সব সদস্যের সমান দায়, ধারা 191(2) দাঙ্গা, ধারা 192 দাঙ্গা লাগানোর উদ্দেশ্যে উস্কানি, ধারা 196 বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচার, সম্প্রীতি নষ্ট, ধারা 353(1)(c) সোশ্যাল মিডিয়া গুজব উস্কানি, ধারা 353(2) গোষ্ঠীর মধ্যে শত্রুতা ঘৃণা ছড়ানো, ধারা 299 ধর্মীয় আবেগে আঘাত, ধারা 121(1) ভারত সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, ধারা 121(2) সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, ধারা 132 সরকারি কর্মীকে কাজে বাধা হামলা, ধারা 115(2) স্বেচ্ছায় আঘাত, ধারা 117(4) বিপজ্জনক অস্ত্র দিয়ে গুরুতর আঘাত, ধারা 324(2) অন্যের সম্পত্তি নষ্ট বা ক্ষতি, ধারা 324(6) আগুন বিস্ফোরক দিয়ে সম্পত্তি নষ্ট, ধারা 329(3) অপরাধের উদ্দেশ্যে অনধিকার প্রবেশ, ধারা 351 ভয় দেখানো।
আরও একা মমতা বন্দ্যোপাধ্যায়, টিম ঋতব্রতই অনুব্রত। বোলপুরে অনুব্রত মণ্ডলের অফিস থেকে আউট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। কেষ্টু আজকে জেলে থাকলেও আমি মনে করি এই ছেলেটা জেলার উন্নয়নটাকে হাতের মুঠোয় রেখে কাজ করত। কেষ্টুকে ধরে রেখেছে কেন? ইলেকশনের জন্য। দেখবেন বীরভূমের ইলেকশন হয়ে যাবে, ও ছাড়া পেয়ে যাবে। আইপ্যাক নয়, জঘন্য প্যাক। 9 আইপ্যাক ছিল, শতাব্দীরাই যেতে নাই। 11 আইপ্যাক ছিল, আমরা দলে পাওয়ারে আসি নাই। 14 আইপ্যাক ছিল, 2টো জিতে নাই বীরভূম থেকে। 16তে জিতি নাই, 21-এ জিতি নাই, 19-এ জিতি নাই, 21-এতে আমি আইপ্যাক নিই নাই। আইপ্যাক ছাড়া কাজ করেছি, আইপ্যাকের কোনো কথা শুনি নাই। চরম চরম করে ঢাক বাজাবো আমরা, চরম চরম করে ঢাক বাজাবো। নকুলদানার জল প্রচন্ড রোদে আসবে ভোট দিতে, জলতে বাজে। কখনো চরম চরম, কখনো গুড় বাতাসা। তাঁর ডায়লগ সব সময় সুপারহিট। অনুব্রত মণ্ডল বীরভূমের দাপুটে নেতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় কেষ্ট। সেই কেষ্ট মমতার হাত ছেড়ে দিলেন। টিম ঋতব্রতই এবার অনুব্রত। নব তৃণমূলেও পেলেন বীরভূমের জেলা সভাপতির দায়িত্ব। তৃণমূল কংগ্রেসের যারা জেলার সভাপতির ভূমিকা পালন করবেন, বীরভূম শ্রী অনুব্রত মণ্ডল। চোর ডাকাত আইপ্যাক সে দলটাকে শেষ করে চলে গেল, আর মানুষ চিনতে ভুল করলো। যাকে মন তাকে টিকিট দিয়ে দিল, তাই বলে একার দল চলে। এই দলটা তৈরি করেছে মমতা ব্যানার্জি, এই দলটা আজকে শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমার কি অন্যায় আমাকে জেলা সভাপতি সরালো। নব তৃণমূলে অনুব্রত মণ্ডল। বোলপুরের অফিস থেকে সরিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। দেখুন, ও তো খুব লড়াকু ছেলে। ও আজ নয়, কংগ্রেস যখন করতো তখনও লড়াকু, তৃণমূলের থেকে নন্দীগ্রাম থেকে লড়াই করে ও রাজনীতিটা শিখেছে। ওকে নতুন ওর সম্বন্ধে কিছু বলার নেই। ও আমার জুনিয়র হতে পারে, কিন্তু কর্কমুট্ট ছেলে বটে। 5টা জেলার অবজারভার মমতা ব্যানার্জি এমনি করে নেই, কাজের দৌলতেই করেছিল। বীরভূমের রাজনীতিতে দীর্ঘদিন ধরে অনুব্রত মণ্ডলই যেন শেষ কথা। তাঁর দাপটে বীরভূমে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। তাঁর চোখ দিয়েই বীরভূমকে দেখতেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে একাধিকবার হুমকি হুঁশিয়ারির অভিযোগ উঠলেও, এমনকি গরু পাচার মামলায় তাঁকে গ্রেফতারের পরও কেষ্টর পাশেই সব সময় দাঁড়িয়েছেন তৃণমূল নেত্রী। কেষ্টু আজকে জেলে থাকলেও আমি মনে করি এই ছেলেটা জেলার উন্নয়নটাকে হাতের মুঠোয় রেখে কাজ করত। কেষ্টুকে ধরে রেখেছে কেন? ইলেকশনের জন্য। দেখবেন বীরভূমের ইলেকশন হয়ে যাবে, ও ছাড়া পেয়ে যাবে। বীরভূমের বাঘকে তোমরা কিছুদিনের জন্য খাঁচায় রেখেছো, সারা জীবন পারবে না। সেই বাঘ যখন আবার বেরিয়ে আসবে, এই আজকে যে শিয়ালগুলো হুক্কা হুয়া হুক্কা হুয়া হুক্কা হুয়া করছে, তারা সব আবার খাঁচায় ঢুকে যাবে। অনুব্রত তিহার থেকে ছাড়া পাওয়ার পর বীরভূমে অঙ্কটা বদলে যায়। একচ্ছত্র আধিপত্য হারান অনুব্রত। জেলা সভাপতির পদও যায়, উঠে আসতে থাকে কাজল শেখ। আইপ্যাক নয়, জঘন্য প্যাক। 9 আইপ্যাক ছিল,
শতাব্দী রায় যেতে নাই, 11 আইপ্যাক ছিল, আমরা দলে পাওয়ারে আসি নাই, 14 আইপ্যাক ছিল, দুটো জিতে নাই বীরভূম থেকে, 16তে জিতি নাই, 21-এ জিতি নাই, 19-এ জিতি নাই, 21-এ আমি আইপ্যাক নিই নাই, আইপ্যাক ছাড়া কাজ করেছি, আইপ্যাকের কোনো কথা শুনি নাই। যারা যারা ডিভিশন এতদিন ধরে ছিল, 40 বছর, 50 বছর, কি 15 বছর, 20 বছর, তারা তো কেউই নেই। অনুব্রত মণ্ডলও কাছের লোক ছিল, সেরকম মানে তো সংখ্যায় হাতে গুনলে সবাই চলে গেছে। পর্যালোচনা খুব প্রয়োজন এখনো, যে মানুষগুলো এতদিন দলের জন্য জীবন দিয়েছে, দলের জন্য এত পরিশ্রম করে দলকে এত ভালোবেসেছে, তারা কেন চলে যাচ্ছে। মানুষ সবাই দেখেছেন কে কাকে স্নেহ করতেন, কে কার অনুগামী ছিলেন, কে বিপদে পড়লে কে পাশে দাঁড়াবার সব রকম চেষ্টা করেছেন, তারপরেও কে কোন দিকে যাচ্ছেন। যারা যাচ্ছেন তাদের নিশ্চয়ই নির্দিষ্ট কোনো কারণ আছে বা পারিপার্শ্বিকতা আছে, সেটা অনুমান করার ক্ষমতা সেটা সাধারণ মানুষ, বাংলার রাজনীতি সচেতন মানুষের রয়েছে। ফলে তারা দেখছেন, তারা বিচার করবেন। টিএমসিতে কে কার সঙ্গে যাচ্ছে, আজ একদিকে কাল একদিকে, কোনটা ঠিকঠাক, এটা আমাদের চিন্তার বিষয় নয়। বিধানসভায় মাননীয় স্পিকার দেখছেন, কোর্টে গেছেন, আদালত দেখবেন, তহবিল কে নেবে, কার্যালয় কে নেবে, কে কোন এমপি এমএলএ কোন পার্টিতে কোন গোষ্ঠীতে যাবে, এটা ওনার ভেতরের ব্যাপার। এ নিয়ে আমাদের কিছু বলার নেই। নিউজ 18 বাংলা। আরও একা মমতা, এবার নব তৃণমূলে রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহার জেলা সভাপতি হিসেবে প্রস্তাব। রবীন্দ্রনাথ ঘোষের নাম প্রস্তাব নব তৃণমূলের। রবীন্দ্রনাথ ঘোষের নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঋতব্রত তৃণমূল বলে কোনো তৃণমূল নেই, প্রত্যেকটাই তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসে আগেও ছিলাম, এখনো আছি, আগামী দিনেও তৃণমূল কংগ্রেসেই থাকবো। মেজরিটি লোক যেখানে থাকবে, বিশেষ করে উত্তরবঙ্গের যে সমস্ত তৃণমূল নেতা আছে, এমএলএ আছে, তারা যেভাবে থাকবে, যেখানে থাকবে একসাথে, আমাদেরও সেখানেই থাকা প্রয়োজন বলে মনে করছি। দিদির হাতে কি সত্যি আর ক্ষমতা আছে? সাধারণ কর্মীদের সেই প্রশ্ন। বিগত কয়েক বছর হলো আমরা লক্ষ্য করছি দিদির হাতের ক্ষমতা ছিল না, ক্ষমতাটা অন্য কোথাও কুক্ষিগত হয়েছিল। যার কারণেই প্রত্যেক জেলায় জেলায় যারা অযোগ্য লোক, যারা লুটে খাওয়ার লোক, তারা এসে সুযোগ নিয়ে দলটার 12টা বাজিয়ে ছেড়ে দিয়েছে। মান্যতা না দিলে কি হবে? মেজরিটি মাস্ট বি গ্র্যান্টেড, এটা তো অস্বীকার করার কিছু নেই। উত্তরবঙ্গের সব এমএলএরা, সব নেতারা একটা জায়গায় সংগঠিত হয়েছে, আমরা তার বাইরে যেতে পারবো না। এবং এই প্রথম উত্তরবঙ্গ থেকে রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছেন বিপ্লব মিত্র। এর আগে তো কোনোদিন আমরা ভাবতেও পারিনি যে উত্তরবঙ্গ এই ধরনের সুযোগ সুবিধা পেতে পারে। জেলা সভাপতির দায়িত্ব পেয়েছেন রবীন্দ্রনাথ ঘোষ, যে আদি তৃণমূল, সেই আদি তৃণমূল হিসেবে তাকে ছিল। রাজনৈতিক লড়াই দেখুন থাকবে, তৃণমূলের সঙ্গে মতাদর্শের যে পার্থক্য সেটা থাকবে। তৃণমূলের সৃষ্টি লগ্ন থেকে রবীন্দ্রনাথ ঘোষকে দেখেছি, কিন্তু তাই বলে তার সাথে লড়াই থেমে যাবে এটা নয়। রাজনৈতিক যে ময়দান, সেখানে লড়াই হবে। তবে তিনি একজন পুরনো তৃণমূল কর্মী, আদি তৃণমূল কর্মী, এটা কিন্তু অস্বীকার করা যায় না। ঋতব্রতরাই আসল তৃণমূল, ফের আসল তৃণমূল বলে দাবি ঋতব্রতর। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি আসল তৃণমূল? ফের আসল তৃণমূল বলে দাবি ঋতব্রতর। মহামান্য আদালত, তাদের কাছে আমাদের সাধারণ কর্মীরা তারা এই স্যুটটা দাখিল করেন, যে বললাম টাইটেল স্যুট নাম্বার 965 of 2026। পরিষ্কারভাবে এই রায় বলেছে 22 তারিখ জুন মাসের যে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তৈরি হয়েছিল, সেটাই একমাত্র অনলি লফুল এক্সিকিউটিভ বডি। এই তৃণমূল কংগ্রেসই হচ্ছে একমাত্র
তাদের কাছেই অধিকার রয়েছে পার্টি চালাবার ক্ষেত্রে কোনো ধরনের ইন্টারফিয়ারেন্স অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে পার্টির সেটা অবৈধ করা যাবে না, ডিরেকশন দেয়া যাবে না, কোনো ধরনের অর্ডার ইস্যু করা যাবে না, পার্টির রেকর্ড, পার্টির ব্যাংক অ্যাকাউন্ট, পার্টির ফান্ড, পার্টির সম্পত্তি এগুলো কিচ্ছু করা যাবে না। এই অর্ডার খুব ক্যাটেগরিক, 9 পাতার যে পুরো ডকুমেন্ট তাতে 8 নম্বর পাতায় ক্যাটেগরিক্যালি এই অর্ডারটা হচ্ছে দেয়া রয়েছে, খুব লাউড অ্যান্ড ক্লিয়ার। আমরা ক্রমাগতভাবে যা বলে আসছি মহামান্য আদালত তাতে হচ্ছে শিলমোহর দিয়েছেন। নব তৃণমূলকে পাল্টাতো মমতা তৃণমূলের, ঋতব্রতরা বিভ্রান্ত করছেন বলে দাবি মমতা টিএমসির আইনজীবীর। ঋতব্রত ব্যানার্জিরা একদিকে ইসিআই তে অ্যাপ্লিকেশন করেছিলেন টু কনসিডার দেম টু বি দি রিয়েল তৃণমূল কংগ্রেস, অ্যাজ ঋতব্রত ব্যানার্জি নিজেকে ক্লেম করছেন, কিন্তু সেখান থেকে ইসিআই থেকে এখনো কোনো নির্যাস আসেনি, সেটা আপনারা জানেন। নিজেরা দিগ্ভ্রান্ত, তাই তৃণমূল কংগ্রেসের লোকেদেরও দিগ্ভ্রান্ত করার চেষ্টা করছেন আইনের মারপ্যাচের মধ্যে দিয়ে। উনি তো তৃণমূল কংগ্রেসের যে ভবনটা সেটা তো উনি কোনো কোর্টের অর্ডার ছাড়া নিজেরাই হাঁটতে হাঁটতে গিয়ে দখল নেওয়ার চেষ্টা করেছিলেন। ওনার যদি মনে হয় যে উনি তৃণমূল কংগ্রেসের ভবন, তৃণমূল কংগ্রেসের নাম, তৃণমূল কংগ্রেসের প্রতীক ব্যবহার করে উনি কিছু করবেন, বেস্ট অফ লাক, করুন, যা ভালো বুঝুন করুন। ঋতব্রত বাবু যা বলে থাকুক না কেন, এখনো তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এবং তার নেতৃত্বেই তৃণমূল কংগ্রেসের আগামী যা প্রকল্প আছে, যা প্রোগ্রামস আছে সেটা হবে। নির্মলে না, নির্মল ঘোষকে নব তৃণমূলে নিতে নারাজ ঋতব্রত। নির্মল ঘোষকে বৈঠকে ডাকা হয়নি মন্তব্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, না ডাকলেও এসেছেন নির্মল ঘোষ। আরজি করের ঘটনায় নির্মল ঘোষের নাম জড়ায়, তড়িঘড়ি দেহ সৎকারের অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে, পানিহাটির প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে অভিযোগ, নির্মলে না ঋতব্রত। নির্মল ঘোষ আমন্ত্রিত নন, অনাহুত হয়ে কেউ যদি এসে দাবি করেন, আমার শুধু ওনাকে বলার যে আপনাকে কে ডেকেছে প্রমাণ দিতে হবে না, নাম বলুন, আর কোন ফোন থেকে ফোন গেছে আপনার কাছে সেটা বলে দিন, বা যে মেসেজ আপনি পেয়েছেন যার ভিত্তিতে এসেছেন সেটা বলে দিন, লাউড অ্যান্ড ক্লিয়ার। এই যে এমএলএ 80 জনের মধ্যে যদি চাইতাম আমরা, সংখ্যাটা এখনই হচ্ছে 75+ থাকতো, কিন্তু কিছু ক্ষেত্রে আমাদের কিছু রিজার্ভেশন আছে, চাইলেও নেবো না। তো স্বাভাবিকভাবে নির্মল ঘোষের ক্ষেত্রে রিজার্ভেশন আছে। নির্মল ঘোষ আমাদের স্কিম অফ থিংসের দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই। বঙ্গ জয়ের পর নজর জেলা সংগঠনে, সাংগঠনিক জেলা কমিটিগুলিকে ঢেলে সাজাতে ময়দানে রাজ্য বিজেপির কোর কমিটি। পূর্ণাঙ্গ জেলা কমিটি তৈরির আগে হোমওয়ার্ক, ডেডলাইন জুলাই। With great power comes great responsibility. ক্ষমতা মানে আরো দায়িত্ব, এই পথেই এগোচ্ছে বিজেপি। দিল্লি নেতৃত্বের নির্দেশ, বাংলার জেলায় জেলায় সংগঠনকে আরো জোরদার করতে হবে। সাংগঠনিক জেলা কমিটিগুলিকে ঢেলে সাজাতে ডেডলাইন জুলাই। তাই কোমর বেঁধে ময়দানে রাজ্য বিজেপির কোর কমিটির সদস্যরা। অনেক কাজকর্ম আমাদের চলছে, যেগুলো দিল্লি থেকে দেওয়া হয়েছে, বা 12 বছরের কার্যক্রম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তো আস্তে আস্তে সেগুলো হবে। আমাদের আস্তে আস্তে যেগুলো খালি আছে সেগুলো তো আমাদের ভরাটের পদ্ধতি আস্তে আস্তে শুরু হবে। আমাদের দল, আমাদের বিচারধারা প্রাথমিকভাবে আপনাদের বাইরে থেকে আপনারা দেখে এরকম মনে করতে পারেন, কিন্তু আসলে তা নয়। আমাদের একটা নির্দিষ্ট লক্ষ্য আছে। মাত্র 5 বছরের একটা সরকার কি তারপরের কয়েক বছরের সরকারের গঠনের লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা মানুষের দিন বদল এবং ভারত রাষ্ট্রের মান বদলের কাজ করছি। বাংলায় বিজেপির 43টি সাংগঠনিক জেলা, প্রতিটি সাংগঠনিক জেলায় একটি করে কমিটি। কমিটিতে জেলা সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক, সম্পাদক সহ নানা পদ। এই সাংগঠনিক জেলা কমিটিগুলিকে আরো শক্তিশালী করতে চাইছে বিজেপি। বিজেপির 43টি সাংগঠনিক জেলা, প্রতিটি সাংগঠনিক জেলায় এখনো কমিটি নেই। দ্রুত এই কমিটি তৈরির নির্দেশ এসেছে দিল্লি থেকে। এর জন্য জেলায় জেলায় যাচ্ছেন রাজ্য বিজেপির কোর কমিটির সদস্যরা। কথা বলছেন জেলা স্তরের নেতাকর্মীদের সঙ্গে। কোথায় কার ক্ষোভ বিক্ষোভ রয়েছে তা জানতে চাইছেন। বিশেষ নজর
বারাসাত, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ডায়মন্ড হারবার, মুর্শিদাবাদ, মালদা, পূর্ব বর্ধমানে। বিজেপির স্পষ্ট বার্তা, দল বড় হয়েছে, সরকার গড়েছে, এবার সাংগঠনিক জেলা কমিটি নিয়ে কোনো ঢিলেমি নয়। বিজেপি তৃণমূলীকরণ হবে না। যিনি বিজেপির হয়ে লড়ে যাচ্ছেন, যারা যে পরিস্থিতিতে লড়াই দিয়েছেন এতদিন, অর্থাৎ জিততে পারবেন না জেনেও যারা বিজেপিটি করেছেন, জামানত জব্দ হবে বুঝেও যারা বিজেপির হয়ে কথা বলেছেন, শত অত্যাচারেও যারা বিজেপি ছেড়ে যাননি, তারা বিজেপিতে ছিলেন, বিজেপিতে আছেন এবং বিজেপিতে থাকবেন বলেই আমার বিশ্বাস। বিজেপির বিচারধারা এবং বিজেপির নীতি নৈতিকতাকে সঙ্গে নিয়ে দলের সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে পারবে, তাদেরকে দেওয়া হবে গুরুত্ব, দিতে হবে তাদেরকেই মর্যাদা, এমনই নির্দেশ দেওয়া হয়েছে দিল্লি বিজেপির তরফে রাজ্য বিজেপিকে। ক্যামেরায় বিপুলের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা।